ঘর ভাঙা যে কি পরিমাণ যন্ত্রণার, কি পরিমাণ প্যারার, যার না ভাঙে সে কখনোই বুঝবে না। তিনটা রুমের ওয়াল ভাঙা, ছাদ ঢালাই দেওয়া, আরও কত কি। এই যে ওনারা কত কষ্ট করে মানে ওয়ালগুলা ভাঙতেছে, তারপর ভাঙার পর এই যে কংক্রিটগুলো এগুলো আবার নেওয়া, রুমের অবস্থা মানে কি যে অবস্থা, মানে মাথা একদম ব্যথা হয়ে যায় আওয়াজে। পুরো ঘর বালিতে একদম ধবধবে সাদা হয়ে গেছে। কারো যদি পাউডার লাগে মুখে দেওয়ার মতো, এখান থেকে কিন্তু একদম অথেন্টিক হোয়াইট টোন পাউডার নিয়ে যেতে পারবেন। তো এই যে রুম হচ্ছে বাড়াচ্ছে আমার বড় বোনের। তিনটা রুম, একটা হচ্ছে পাকের রুম, আর একটা হচ্ছে আমার ভাগিনার, বড় ভাগিনার যেটা, ওর রুমটা, আর হচ্ছে আমার বোনের রুমটা আর কি। বাকি যে রুমগুলো আছে সেগুলো কিন্তু অনেক বড় বড়ই, তো সামনে দিয়ে অনেক জায়গা পড়ে আছে, যার কারণে রুমটা বাড়ানো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা রুমেই এই হচ্ছে মানে হাঁড়ি পাতিল থেকে শুরু করে বস্তা, মানে প্রত্যেকটা জিনিস বস্তার মধ্যে ভরে তারপরে রাখা হয়েছে। আমাদের তো দেখেই খারাপ লাগছে, আর যার কিনা ঘর মানে আমার বোনের, সে তো প্রতিনিয়ত এই ঘরের মধ্যে থাকতেছে, ঘর গুছাচ্ছে, মানে তার যে কি খারাপ লাগছে আসলে বোঝা যায় আর কি। এই যে দেখেন জাজিমের কি অবস্থা, কার্পেটের কি অবস্থা। তো এই রুমগুলা কিন্তু ঠিক আছে, যে রুমগুলো বাড়াচ্ছে ওই রুমগুলার কাজ মানে চলতেছে আর কি। আর আমার বোনের কষ্টটা একটু বেশি হয়, কারণ হচ্ছে আমার বোন হচ্ছে সূচিবায়ু, মানে ওনার হচ্ছে একটা কাজ করলো, ওই কাজটা মানে ওনার যতক্ষণ না পর্যন্ত মন মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি করতেই থাকে আর কি। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। ওনারা কাজ করে যাওয়ার পর প্রতিদিন প্রত্যেকটা রুম ঝাড়ু দিবে, মুছবে, মানে ওনার কথা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এই আর কি। আমার বোনকে অনেক বলি যে প্রতিদিন ঘরটা কষ্ট করে না মুছে একটু জুতা পায়ে দিয়ে হাঁটলেই হয়, কিন্তু কে শোনে কার কথা। উনি প্রতিদিন ঘর ঝাড়ু দিবে, আবার মুছবেও। আর এই যে ওয়াল ভাঙাভাঙির কাজ যারা করতেছে তারা কিন্তু অনেক পরিশ্রমী মানুষ। আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, নেক হায়াত দিক, দোয়া করি তাদের জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।